রানী যখন সারাজ নামটা বলেছিল, সেই মারাঠি ফ্যামিলির ছেলে সারাজ, তার সঙ্গে রূপালীর একটা অ্যাফেয়ার ছিল। সো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইজ, আজকে আমি আরও একটি হরর ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজ আমি যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা 100% রিয়েল স্টোরি। অ্যান্ড এই ঘটনাটা আহাটের একটা এপিসোডে দেখানো হয়েছিল এবং এটা সোশ্যাল মিডিয়ার খুবই ভাইরাল একটা স্টোরি। তো চলো গাইজ, বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো ঘটনাটি ঘটেছিল রানী নামের একটা মেয়ের সঙ্গে। মেয়েটি বাস্কেটবল খেলতো, আর রাঁচিতে ওরকম একটা বাস্কেটবলের পরীক্ষা ছিল তাদের, মানে রানী অ্যান্ড রানীর টিমের। তো যথারীতি খুব তাড়াতাড়ি রানীর টিম অ্যান্ড কোচ রাঁচির উদ্দেশ্যে রওনা হয়। একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তারা পাস করছিল। তারা রাঁচিতে প্রায় পৌঁছে গেছে, অর্ধেক রাস্তা, এরকম প্রায় অর্ধেক রাস্তা। তো রানী বলছে যে ওর টয়লেট পেয়েছে, রানী টয়লেট পেয়েছে। অ্যান্ড যেহেতু অতটা জঙ্গল, তো কোচ রানীর সঙ্গে আরও 2-3 জনকে পাঠালো যাদের টয়লেট যেতে হতো বা বাইরে দরকার ছিল, তাদের পাঠালো। তো 3 জন মোট গিয়েছিল। 3 জন জঙ্গলে এন্টার করলো অ্যান্ড 3 জন 3 দিকে চলে গেল। রানী যেইখানটাতে গেছিল সেইখানে একটা কুয়ো ছিল। কুয়োটা দেখে মনে হচ্ছিল প্রচুর ওল্ড, অ্যান্ড কুয়োটার আশেপাশে প্রচুর গাছপালা, আরও মানে ঝোপ জঙ্গল হয়েছিল। রানী দেখছে যে কুয়োর গায়ে সারাজ অ্যান্ড রূপালী এই দুটো নাম কেউ যেন লিখে রেখেছে। মানে একটা সিমেন্টের পুরোনো একটা জিনিসের মধ্যে কেউ যদি কিছু একটা ইট বা ধারালো জিনিস দিয়ে লেখে, তো সেটা কিন্তু অনেকটা খোদাই হয়ে যাওয়ার মতো হয়ে যায়, মানে সেটা অনেক টাইমের জন্য থাকে, মানে পার্মানেন্ট হয়ে যায়। তো রানী ওটা দেখেছে অ্যান্ড পড়লো, অ্যান্ড জাস্ট নর্মালি মজা করবার জন্য কুয়োর মধ্যে রূপালী 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 সারাজ এই নামগুলো বলতে থাকে। একটা ফাঁকা জায়গায় কিছুতেই বলা হয় তো সেটা ইকো হতে থাকে, মানে 2-3 বার রিপিট হয়। তো সেরকমই রানী যখন সারাজ নামটা বলেছিল, নর্মালি ইকো হয়েছিল। বাট রানী যখন রূপালী নামটা বলেছিল, তখন মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকেও সেটা রিপিট করছে, মানে নর্মাল ইকো সেটা একদমই ছিল না। তো তারপরে কুয়ো থেকে একটা অদ্ভুত টাইপের একটা খুব হেভি একটা হাওয়া বাইরে বেরিয়ে আসে, এবং এখানেই রানী সব কিছু ভুলে যায়। এটা একটি পজেশন স্টোরি গাইস। রানী পজেসড হয়েছিল স্টোরিটা, তাই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। রানী অনেকক্ষণ হয়ে গেছিল, প্রায় 8 ঘন্টারও বেশি হয়ে গেছে, তখনও ফিরে আসেনি। অন্য 2 জন মেয়ে ফিরে এসেছে এবং কোচ স্যারে জিজ্ঞাসা করছে রানী কোথায়। তখন অন্য মেয়েরাও বলছে আমরা তো ভাবলাম চলে এসছে, তাই আমরা ডাকিনি। কোচ অ্যান্ড অন্য 3 জন মেয়ে, আরও অন্য 3 জন মেয়ে রানীকে খুঁজতে বেরোলো, এবং সেই কুয়োর কাছেই রানী অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার গায়ে ছিল প্রচণ্ড জ্বর। সবাই রানীকে ধরে বাসে বসালো এবং কিছুটা পথ এগোনোর পর তার একটা ক্লিনিকে গিয়ে দাঁড়িয়েছিল। সামনেই একটা ছোটোখাটো একটা ক্লিনিক ছিল। তো সেখানে ডাক্তার বলল যে ওর বেশি কিছু হয়নি, জাস্ট নর্মাল একটা ফিভার হয়েছে, ওখানে একটু হাওয়া চেঞ্জ হয়েছে। ডাক্তার কিন্তু নর্মাল কথা বলেছে, বাট অ্যাকচুয়াল যে বিষয়টা একদমই নর্মাল ছিল না। তো তারা একটা হোটেলে গেছে, যেখানে আর কি তাদের থাকার কথা ছিল, সেখানে গেছে। রানীর ফ্রেন্ডরা রানীকে খাওয়ার জন্য ডাকতে গেছে, বলছে রানী চ খেতে চ, তোকে কি খাবারটা ঘরে এনে দেবো? বাট রানী কিন্তু কোনো রেসপন্স দিল না, জাস্ট ঘাড় নেড়ে না বলে দিল। তো মেয়েরা একটু জোর করতে গেলে রানী তার দিকে একটা খুব বাজে একটা স্পিরিচুয়াল ভাবে তাকাতে থাকে, মানে এমনভাবে তাকাতে থাকে যে সামনের জন তাকে দেখে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাবে। তো এরকমভাবে তাকাতে থাকে। তো ওর বান্ধবীরা একটু ভয় পেয়ে যায় এবং ওখান থেকে চলে যায় সেই টাইমটার জন্য।
এইবার ওরা খাচ্ছে, প্রায় 5-10 মিনিট হয়েছে। 5-10 মিনিট পর রানী হঠাৎ করে, মানে খুব রাগান্বিতভাবে, চুলটা এলোমেলো করা, খুব বাজে একটা গেট আপ নিয়ে খাবার ক্যান্টিনে এলো। তো এরকমই রানী একটা থালা নিল, মানে নিলে কি হয়, মানে জিনিসপত্র পড়ে যাবে এমনভাবে ও তুললো। ও থালাগুলো একটা তুললো এবং আরও 4-5টা থালা নিচে ছিল, সেই সব থালা পড়ে গেল। লিটারেলি ওখানে সবাই চমকে উঠেছে এমন একটা ঘটনা দেখে। তো ও থালাটা খুবই রাগান্বিতভাবে নিল এবং সেখানে রুটি, ডাল, ভাত এগুলো ছিল। ও মানে খুব বাজেভাবে নিচ্ছিল। একটা মানুষ, নর্মাল মানুষ কখনো ওরকমভাবে নিতে পারে না। আর ও যত পরিমাণ খাবার নিয়েছিল, একটা মানুষ কখনোই ওরকমভাবে খেতে পারে না, অ্যান্ড অত খাবার খেতেই পারে না। তারপরে ও পাটা একটু কেমনভাবে ফোল্ডিং করে বসেছিল এবং দেখে মনে হচ্ছে যেন কোনো একটা পিশাচ, স্বয়ং পিশাচ বসে আছে ওখানে। লিটারালি আমার গায়ে কাটা দিচ্ছে স্টোরিটা বলবার সময়, এত মানে রিয়েল একটা অ্যান্ড এত হরেবল একটা স্টোরি। যাই হোক, রানী পিশাচের স্টেপে বসে অদ্ভুতভাবে হাত মুঠো করে 2 হাতে খাবার দিয়ে খেতে শুরু করে এবং ওখানের লোকেরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়। এবং তারপরে সব নর্মাল, রানী আবার ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। 5 মিনিট পরের সিন, যে রানী রুমে বসে আছে, খাওয়া হয়ে গেছে। স্যার রানীকে ওষুধ খাওয়ানোর জন্য এসছে। একটা সিরাপ হয় না, এরকম সাইজের বোতলগুলো হয়, তো ওরকম একটা সিরাপ রানীকে দিয়েছে। রানী জাস্ট একদম চুপ, মানে মনে হচ্ছে খুব পাথরের একটা মূর্তি। স্যার যখন ওষুধটা খাওয়ার কথা বলছে, রানী কিচ্ছু বলছে না। এইবার স্যার যখন রানীকে ধমক দিয়ে বললো ওষুধটা না খেলে তুমি সুস্থ হবে কি, তখন রানী ওষুধের বোতলে যে সিরাপটা ছিল, যেই ওষুধের সিরাপটা থাকে যেটা আমরা খেতে চাই না, সেই সিরাপটাই রানী ঢক ঢক করে গেলেন। তো তখন স্যার রানীকে খুব জোরে ধমকে দিয়েছে এবং রানী জাস্ট উঠে, মানে এমনভাবে পোজ দিয়ে উঠলো, মানে একটা মানুষ যদি নর্মালি বসে থাকে সে তো ফার্স্টে হাত দিয়ে ভর দিয়ে উঠবে, বাট ও সেরকম না, ও নর্মালি দাঁড়িয়ে গেল, পুরো নর্মালি, মানে বলে বোঝাতে পারবো না, সিনটা এমন ছিল। তো উঠে গিয়ে ডাইরেক্ট স্যারের গলা টিপে ধরেছে। রানীকে স্যার কোনো রকমভাবে শান্ত করে বসায়। তো সেই হোটেলেরই একটা স্টাফ ছিল, স্টাফটা রানীর কাছে এসেছে, এসে বলছে যে আমি এরকম অনেক দেখেছি যে অনেককে ভূতে ধরেছে, পসেসড হয়েছে, অনেক দেখেছি। তো সে কি করলো, সেই লোকটা কিছুই জানতো না, সে জাস্ট রানীকে জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে এসেছো। রানী আবারও সেই অদ্ভুত ভাষায় কথা বলতে থাকে এবং সেই লোকটাকে এক থাপ্পড় মারলো, অ্যান্ড সে জাস্ট রুম থেকে বেরিয়ে রুমের সামনের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। সেই মুহূর্তে সবাই সেই রুম থেকে পালিয়ে যায় আর রানী সেই অদ্ভুত ভাষায় কথা বলতে থাকে। এবং যাই হোক, সবাই রুমের বাইরে বেরিয়ে আসে এবং রুমের বাইরে একটা বুড়ি ঠাকুমা ছিল, যে স্যারকে বলল, মানে কোচকে আর কি, যে কোচকে বলল যে একটা তান্ত্রিক বাবাকে ওকে দেখানো উচিত। তো স্যার তো এসবে বিশ্বাস করতো না, বাট চোখের সামনে যা দেখছে সেটা অবিশ্বাস্য কিছু নয়। লিটারালি গাইস, আমার প্রচণ্ড ভয় লাগছে, পুরো বাড়িতে একা রয়েছি। তো স্যার গেল তান্ত্রিকের কাছে, একটা তান্ত্রিকের কাছে, তো ও ঠাকুমাটাই নিয়ে গিয়েছিল। তো যেই আর কি তান্ত্রিকটা ছিল, সে কিছু সুপারি কেটে সেটার মন্ত্র পড়ে, সুপারি ছোটো ছোটো টুকরো দেখবে পানের সঙ্গে খায়, তো ওইরকমই ছোটো ছোটো টুকরোতে মন্ত্র পড়ে কোচকে দিল এবং বলল যেভাবেই হোক এটা ওর মুখের ভেতর ঢুকে ওকে খাওয়াতেই হবে। তো যেমন বলা তেমন কাজ, স্যার মানে কোচ আর কি হোটেলে যায়, অ্যান্ড অনেকে মিলে রানীর হাত পা বেঁধে ধরে, অ্যান্ড কোচ সেই সুপারিগুলো জোর করে ওর মুখে ঢুকিয়ে দেয়। কিছু মুহূর্তের জন্য রানী কেঁদে উঠেছিল, জাস্ট মানে যেন মনে হচ্ছিল কিছু মুহূর্তের জন্য আত্মাটা, ওই ব্যাড স্পিরিটটা ও শরীর থেকে বেরিয়ে গেছে। ও প্রচণ্ড কাঁদতে থাকে
অ্যান্ড স্যার বলছে এবার তুমি ঠিক হয়ে গেছো, তুমি পুরো সুস্থ। বাট সেই মুহূর্তেই কিন্তু রানী আবারও একটা পৈশাচিক হাসি দিয়ে ওঠে। স্যার বড্ড ভয় পেয়ে যায়। তুই আবার কি করতে পারবি? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, যা খুশি তুই আমায় দে, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, আমি একে আমার সঙ্গে নিয়ে যাব। এই কথাটা যখন ও বলছে রানী, স্যার প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং স্যার বুঝতে পারলো হ্যাঁ এটা একটা পজেশন কেস। তো এইবার কিছু করার নেই, সেই ব্রাহ্মণই মানে যে আর কি পুরোহিতটা ছিল সেই কিছু একটা গেস করে চলে আসে, কোইন্সিডেন্টলি চলে আসে সে, এবং সেখানে লোকেরা খুবই খুশি হয়। এবং যখন সেই পুরোহিতটা এলো রানীর সামনে গিয়ে সে বুঝতে পেরে গেছে না বিষয়টা প্রচণ্ড জটিল। সে রুম থেকে সবাইকে বার করে দিল, একমাত্র ছিল কোচ আর পুরোহিতটা আর রানী, আর রুমের বাইরে 2-3 জন মতো মেয়ে ছিল। সেই রানীর মধ্যে থাকা যে আত্মাটা সে বলতে থাকে যে তুই আবার কিছু করতে পারবি না, কে তুই? তুই অনেকবার আমার অনেক কাজে বাধা দিয়েছিস, কিন্তু এইবার তুই হেরে যাবি। এই কথাগুলো বলতে থাকে এবং তারপরেই মারাঠি ভাষায় বিলাইক মারাঠি আর কি, মানে প্রচণ্ড গালাগাল দিতে থাকে আর প্রচণ্ড বাজে বাজে কথা বলতে থাকে। এবং যে পুরোহিত ছিল সেও খুবই অদ্ভুত একটা ভাষায় সেই আত্মাটার সঙ্গে কথা বলতে থাকে। এবং যে সুপারি থাকে, সেই মন্ত্র পড়া সুপারি সে আত্মাটার দিকে একটা একটা করে ছুটতে থাকে। আত্মাটা খুবই কষ্ট পাচ্ছিল অ্যান্ড একটা টাইমে সে রানীর শরীর ছেড়ে চলে যায়। এইবারে শুরু হয় কিন্তু মূল ঘটনাটা, কি করে রানীর শরীরেও প্রবেশ করেছিল, কে আসলে সে, এবার সেইটা বলবো। সেই মারাঠি ফ্যামিলির ছেলে সারাজ, তার সঙ্গে রূপালীর একটা অ্যাফেয়ার ছিল। তো রূপালীর বাবা এইটা একদমই মেনে নেয়নি এবং লুকিয়ে রূপালীর সঙ্গে অন্য একটা ছেলের বিয়ে দিয়ে দেয়। এই বিষয়টা যখন সারাজ জানতে পারে সে শোকটা নিতে পারেনি এবং জঙ্গলের মধ্যে সেই কুয়োতে সুইসাইড করে। এবং সে কুয়োতে ঝাঁপ দেওয়ার আগে কুয়োর মধ্যে মানে কুয়োর গাটাতে আর কি সারাজ লাভ রূপালী এটা লিখে দিয়ে মারা যায়। এবং সারাজের মারা যাওয়ার কিছুদিন পরেই অদ্ভুতভাবে রূপালীর বাবাও মারা যায়। তো যখন রানী কুয়োর মধ্যে সারাজ বলেছিল তখন সারাজের যে আত্মাটা ছিল সেখানে তার মনে হয়েছিল তাকে কেউ একজন ডাকছে। অ্যান্ড রানী যখন রূপালী বলেছিল তখন সারাজ বুঝতে পারে, মানে সে ভাবে যে সারাজকে হয়তো কেউ একজন ভালোবাসে, সে ওকে ডাকছে। তাই সারাজ চেয়েছিল রূপালীর মধ্যে থেকে, মানে রূপালী ভেবে রানীর মধ্যে থেকে তার আত্মাটা নিয়ে চলে যাবে। এটাই ছিল আজকের রিয়েল হরর স্টোরি। সো আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর ঘটনাটা কে কে দেখেছো আহাটের, সো তারা আমাকে কমেন্টে জানাবে। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।